আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুল কদর। এটি কুরআনুল কারীমের ৯৭তম সূরা। এই সূরায় মাত্র ৫টি আয়াত আছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, আল্লাহ বলেন, নিশ্চয়ই, আনজালনাহু, আমি তা অবতীর্ণ করেছি কুরআন, ফি লাইলাতিল কদরি, অর্থাৎ কদরের রাতে। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি জানেন কদরের রাত কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। এখানে প্রথম যে আয়াত, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে, অর্থাৎ শবে কদরে। এই রাতে তো কোরআন অবতীর্ণ আরম্ভ করেছেন, অথবা তা লাউহে মাহফুজতে দুনিয়ার আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে এক দফায় অবতীর্ণ করেছেন, আর সেখান থেকে প্রয়োজন মোতাবেক আল্লাহ রসুলের উপর অবতীর্ণ করা হয়েছে, এবং তা 23 বছরে পরিপূর্ণ হয়ে গেছে। জ্ঞাতব্য যে লাইলাতুল কদর রমজান মাসই হয়ে থাকে, অন্য কোনো মাসে নয়। এর প্রমাণ মহান আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাস যাতে কুরআন অবতীর্ণ করা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন, অর্থাৎ এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিক রূপে ব্যক্ত করা হয়েছে, যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়। একমাত্র আল্লাহ তাআলাই এই ব্যাপারে পূর্ণরূপে অবগত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো হাদিসে আসছে, আল্লাহ রাসূল বললেন, তোমাদের নিকট রমাদান আসন্ন, মোবারক মাস। আল্লাহ তাআলা এর সাওম ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এতে এমন এক রাত রয়েছে যা 1000 মাস থেকে উত্তম। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে তো যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ রাসূল আরো বলেন, যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম। আর 1000 মাসে, অর্থাৎ 83 বছর 4 মাস হয়। উম্মতে মুহাম্মাদের উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুকালে অধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে সে রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয়
তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। তো এখানে যে জিবরিল আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণে সমস্ত ফেরেশতা থেকে আলাদা করার উল্লেখ হয়েছে। হযরতে জিবরাইলের সাথে ফেরেশতারাও সেই রাত্রিতে অবতরণ করে, যে লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীতে ফেরেশতারা এত বেশি অবতরণ করে যে তাদের সংখ্যা পাথরকুচির চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আর এই আয়াতে রূহ বলে জিবরাইল আলাইহিস সালাম কি বোঝানো হয়েছে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ এই রাতে ওই সকল কর্ম আঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন যা আল্লাহ তাআলা 1 বছরের জন্য ফয়সালা করে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, শান্তিময় সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। অর্থাৎ এতে কোনো প্রকার অমঙ্গল নেই। শান্তিময় যে মোমেন এই রাতে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে, যেহেতু এই রাত্রে ফেরেশতাগণ ঈমানদার ব্যক্তিদেরকে সালাম পেশ করেন, কিংবা ফেরেশতাগণ আপসে একে অপরকে সালাম দিয়ে থাকেন। সবাই কদর রাত্রের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস দোয়া বলে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।